সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আজকে 9.1 এর কাজ, তোমাদের উদাহরণের মধ্যে কাজ একটা অংশ আছে। এই যে দেখো, কাজ ক খ, এই কাজ ক এবং খ এর মধ্যে দুটি প্রশ্ন আছে। এই দুটি প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি, যেটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে 183, পেজ হচ্ছে 183। এখানে তোমরা এই অঙ্কগুলো পাবে। তো এই অঙ্কগুলো আসলে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বিভিন্ন সিকিউর সাথে এই অঙ্কগুলো এসে থাকে। তো যাই হোক, আমরা তাহলে কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো দেখো, এই পেজ নাম্বার 183-তে কাজ, এই দুইটা প্রশ্ন আছে, আমরা এই দুইটা একটু সলভ করি। তো দেখো, প্রথমে আমরা ক নাম্বার অংশটা সলভ করব। ক আমরা লিখতে পারি, দেয়া আছে cot to the power 4a minus cot square a সমান 1। cot to the power 4a minus cot square a সমান 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a equals to 1। এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখা যাক, আমরা লিখলাম cot to the power 4a minus cot square a সমান হচ্ছে 1। তো আমরা একটু সাইড পরিবর্তন করলাম। cot to the power 4a সমান 1 প্লাস cot square a, বা cot to the power 4a equals to 1 প্লাস cot square a, এটা সমান হচ্ছে cosec square a। আমি কিন্তু এই সূত্রগুলো আগেও আলোচনা করেছি, একটু মনোযোগ দিলেই তোমরা লক্ষ্য করতে পারবে। এটা হচ্ছে cosec square a। তো যাই হোক, দেখো আমাদের প্রমাণ কিন্তু হচ্ছে cos to the power 4a, তো অর্থাৎ এখানে আমাদের cos আনতে হবে। তাহলে cotকে আমরা চেঞ্জ করে লিখতে পারি cos to the power 4a divided by sin to the power 4a, আর cosec square a মানে হচ্ছে 1 by sin square a। এটা আমাদের বেসিক ক্লাসে এই সূত্রগুলো আলোচনা করেছিলাম। তো দেখো, এখন আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে হবে cos to the power 4a into sin square a সমান হচ্ছে sin to the power সমান হবে, এখানে কিন্তু 4 মিস হয়ে গেছে, এই যে 4, এখানে হবে sin to the power 4a। তারপরে আমাদের প্রমাণের যেহেতু বাম পাশে cos to the power 4a আছে, আমরা এখানে cos to the power 4a রাখবো, cos to the power 4a, আর ওইটা আমরা সাইড পরিবর্তন করে নিয়ে গেলাম sin to the power 4a divided by sin square a। এখন এই পাশে একটু দেখো, তো sin to the power 4 কে sin square a দ্বারা ভাগ করলে থাকবে sin square a। তাহলে cos to the power 4a equals to হচ্ছে sin square a, আর এই sin square a সমান আমরা জানি 1 minus cos square a। তাহলে 1 minus cos square a। এখন আমরা জাস্ট সুতরাং দিয়ে কি করব, ওই যে cos to the power 4a এটা ছিল মাইনাস, হয়ে গেল প্লাস cos square a equals to কত, 1। এটাই আমাদের আসলে প্রমাণ করার ছিল। তাহলে আমরা লিখে দিলাম প্রুভড। এখন খুব চটপটে আমরা একটা অঙ্ক সলভ করে ফেললাম। এই অঙ্কগুলো করাচ্ছি কারণ এগুলো আসলে সৃজনশীলে এসে থাকে। তাহলে আমাদের এই ক নাম্বার কিন্তু সমাপ্ত হয়ে গেল। তো আমরা আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে দেখো, আমরা নেক্সট প্রশ্ন, আমার খ হচ্ছে sin to the power 4a plus sin square a equals to হচ্ছে 1 হলে প্রমাণ করো যে tan to the power 4a minus tan square a equals to হচ্ছে 1। এই দুইটা অঙ্ক আসলে মোটামুটি একই ফরম্যাটের, এজন্য আমরা এই দুটি অঙ্কই আমরা করে ফেলব। তাহলে আমরা আগের মতো খ নাম্বার সলিউশনটার জন্য
আমরা দেয়া আছে লিখব sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়ালস টু 1। আমরা সাইড পরিবর্তন করলাম, sin টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস sin স্কয়ার a। আমরা কিন্তু জাস্ট কিছু করিনি, একটু সাইডটা চেঞ্জ করি, প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে sin টু দি পাওয়ার 4a সমান কি হলো, এটাও আমরা এই সূত্রটা কিন্তু আগেও ইউজ করেছি, এখনও ইউজ করছি। তো sin স্কয়ার ছিল, লিখছি 1 মাইনাস cos স্কয়ার a, এখন আছে 1 মাইনাস sin স্কয়ার a, এটার পরিবর্তে আমরা লিখলাম cos স্কয়ার a। তাহলে দেখো আমাদের যে প্রমাণে এখানে কিন্তু আছে 10 টু দি পাওয়ার 4a, তার এখানে আছে sin টু দি পাওয়ার 4a, তাহলে এই sin টু দি পাওয়ার 4 দিয়ে আমার হবে না, এই জায়গাতে আমার কি করতে হবে, 10 টু দি পাওয়ার 4 কে আমরা ইন করাতে হবে। তো এজন্য আমরা একটা কাজ করব, এই sin টু দি পাওয়ার 4 এর নিচে যদি cos টু দি পাওয়ার 4 হয়ে যেত, তাহলে এই জায়গাটা কিন্তু 10 টু দি পাওয়ার 4 লেখা যেত। এজন্য আমরা কি করব, sin টু দি পাওয়ার 4 এর নিচে আমরা একটা কাজ করব, cos টু দি পাওয়ার 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিয়ে দেব। তো আমরা লিখব sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a, এখানে আছে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। আমরা সাইড নোট দিতে পারি যে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে, ওইটা উভয় পক্ষকে, যে এটা না লিখলেও চলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মানে কি, এটা কিন্তু 10 টু দি পাওয়ার 4a, এটার সমান আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4a। আর এখানে উপরে আছে sin স্কয়ার cos স্কয়ার a, নিচে আছে cos টু দি পাওয়ার 4a, এটা তো এটারে ভাগ করলে আমরা সাইডে একটু দেখিয়ে দিচ্ছি, মনে করো এখানে আছে x স্কয়ার আর এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে কি হবে, x স্কয়ার আর এখানে 1, অর্থাৎ এটা হবে 1 বাই x স্কয়ার। তাহলে এটাও কিন্তু আমরা লিখতে পারি 1 বাই কত, cos স্কয়ার a। আর 1 বাই cos স্কয়ার মানে কি, sec স্কয়ার। দেখছো আমাদের যে প্রথম ক্লাসের, আমার যে একদিন প্রথম দিনের যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু এই টোটাল ডিটেলস আলোচনা দেওয়া আছে, সবগুলো কিন্তু আমাদের কাজে লাগছে। সো এই ক্লাসটা ভালোভাবে দেখতে হবে। তো এই sec স্কয়ার a সমান, এটা আমার ফার্স্ট ক্লাসে আমার কিন্তু এটা আছে। তো sec স্কয়ার a মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, এটা সূত্র আমরা প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এখন কি করব, সব শেষ, শুধু সাইড পরিবর্তন, 10 টু দি পাওয়ার 4a আর এই যে tan স্কয়ার a, এটা নিয়ে আসলাম, এটা হয়ে গেল মাইনাস tan স্কয়ার a, আর বামে থাকলো 1। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল এবং প্রমাণ হয়েও গেল। দেখলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের এক্সারসাইজে নাই, এই সম্পূর্ণ অঙ্কটা এক জায়গাতে আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে। তো দেখো আমরা দুইটা কাজ শেষ করার পরে আমরা এই অধ্যায় 9.1 এ আরও একটা এক্সাম্পল আছে, এটা অত্যন্ত চমৎকার এবং ইম্পর্টেন্ট করতে হবে, এই জন্য আমরা কথা না বাড়িয়ে এটা করে ফেলি। যে উদাহরণ 11, উদাহরণ 11টা হচ্ছে tan a প্লাস sin a সমান স্মল a, tan a মাইনাস sin a সমান হচ্ছে স্মল b হলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার রুট ab। এটা আমরা প্রমাণ করব। তা আসলে এটা তেমন কিছুই না, চলো আমরা এটা শুরু করে ফেলি। প্রথমে আমরা লিখব, দেয়া আছে, সংক্ষেপে লিখলাম আমি, তোমরা পুরোপুরি লিখবে। দেয়া আছে tan a প্লাস sin a ইকুয়ালস টু হচ্ছে 1 এবং tan a মাইনাস sin a সমান হচ্ছে b। এই দুইটা জিনিস আমাদের দেয়া আছে, এটা লিখে ফেললাম। এবং এখন আমাদের বাম পক্ষে কি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা a এর পরিবর্তে আমরা লিখতে পারি, a এর মান হচ্ছে tan a প্লাস sin a, তাহলে এটার পরিবর্তে আমরা লিখব tan a প্লাস sin a এবং স্কোয়ার আছে যেহেতু একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। b মানে কি, tan a মাইনাস sin a, তাহলে এটা আমরা লিখব tan a মাইনাস sin a এবং উপরে আছে একটা
স্কোয়ার, এই জন্য দিয়ে দিলাম হোল স্কোয়ার। এখন একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো, এটা যদি এ প্লাস বি এবং এটা যদি হয় তোমার এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কিন্তু জানি 4ab। অর্থাৎ tan a কে তুমি এ কল্পনা করো এবং sin a কে বি কল্পনা করো, তাহলে এটা হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিন্স 4ab। অর্থাৎ এটার পরিবর্তে লিখবো আমরা 4ab, মনে মনে বলবো, কিন্তু a মানে হচ্ছে কি tan a আর b মানে হচ্ছে sin a। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমাদের যে প্রমাণ রাইট হ্যান্ড সাইড, এটা ab এর উপরে একটা স্কোয়ার রুট আছে, এজন্য স্কোয়ার রুটটা আমাকে আনতে হবে। স্কোয়ার রুট আনার জন্য আমি কি করব, এই 4 তো আছেই, আমি এখানে একটা স্কোয়ার রুট দিয়ে দিব ওই যে এই tan এবং sin এর উপরে। তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এখানে একটা tan স্কোয়ার দিতে হবে এবং এখানে লিখতে হবে sin স্কোয়ার। অর্থাৎ স্কোয়ারে এবং রুট কাটাকাটি করে কিন্তু আবার 4 tan a ইন্টু sin a হয়। তাহলে আমাদের এই ব্যালেন্স করাটা ঠিক আছে। এখন 4 ইন্টু স্কোয়ার রুট tan স্কোয়ার a এবং sin স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার a। একই সূত্র কিন্তু আমরা বারবার ইউজ হচ্ছে। এখন tan স্কোয়ার a দ্বারা 1 কে গুণ দিলে হয় tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a আর cos স্কোয়ার a গুণ দিলে হবে tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু তোমাদের বইয়ের এক্সাম্পলে সুন্দরভাবে করে দেয়া নেই, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যার জন্য তোমাদের সবারই বুঝতে সুবিধা হবে। আসলে উদাহরণে করা আছে কিন্তু সহজভাবে এটা কিন্তু করা নেই। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা লিখতে পারি tan স্কোয়ার a, আর এই যে tan স্কোয়ার a, ওইটাকে আমরা tan মানে sin বাই cos, এটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, এটা cos, আর এখানে তো আছে আমাদের cos স্কোয়ার a। এই জায়গাটাও কিন্তু বইয়ের মধ্যে ক্লিয়ারভাবে দেখানো নাই। তাহলে এই cos স্কোয়ার a এবং এই cos স্কোয়ার a কাটাকাটি করলাম, করার পরে এখানে থাকলো কি tan স্কোয়ার a, আর এখানে কিন্তু এটা মাইনাস, এটা কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে মাইনাস। তাহলে আমরা এই সাইডে একটু দেখিয়ে দিই, এখানে কি রইল 4 ইন্টু স্কোয়ার রুট tan স্কোয়ার a মাইনাস কি sin স্কোয়ার a। এটা আমাদের কিন্তু কাটাকাটির পরে রয়ে গেল। এখন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, এটা কিন্তু আমার এই সূত্রে পড়ে গেল। তো এখানে আমরা কি লিখতে পারি, এই tan a প্লাস sin a, এই যে দেখো tan a প্লাস sin a সমান কি a, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a ইন্টু tan a মাইনাস sin a, এই যে tan a মাইনাস sin a, এটা সমান হচ্ছে b, আমরা দিয়ে দিলাম b। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল 4 ইন্টু স্কোয়ার রুট ওভার ab। তো আমার এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল সমান, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। তাহলে এই দেখো অঙ্কটা আমরা কিন্তু খুব চট করেই শেষ করে ফেললাম, এবং এইটা বইয়ের মধ্যে করা আছে, বাট সুন্দরভাবে এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো নেই। এজন্য আমি কি করলাম, ভেঙে ভেঙে তোমাদের সকলের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য আমি এই অঙ্কটাও করে দিলাম। এবং আজকে আমাদের এই 9.1 কিন্তু আজকে আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমি একটু পাশে আছি, দেখো এই টোটাল অঙ্কটা একসাথে আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে এই অঙ্কটা তোমরা তুলে নিতে পারো। তো আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ 9.2 সামনে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।